নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা যারা এখন আমাদের নিট 2026 পার্সোনালাইজড হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন। কারণ কি এই পয়েন্ট অফ টাইমে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করা ম্যান্ডেটরি। কারণ কি A to Z যা যা কাউন্সিলিং রিলেটেড আপডেট আছে আমরা কিন্তু সর্বপ্রথম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু নোটিফাই করে দেবো, ঠিক আছে? তাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি যে কে কোথায় কোন কলেজ পাবে। মাস্ট ওয়াচ ভিডিও, স্কিপ করবেন না, ভিডিওটা একটু লম্বা হবে। কারণ কি পুরোপুরি ডিটেলের সাথে আমরা কথা বলবো, একদম বেস্ট ভিডিও অ্যাভেলেবেল অন দ্য ইন্টারনেট ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, এটা কিন্তু আমি দাবি করে বলতে পারি। কারণ কি যা যা ইনফরমেশন দেবো পুরো ফুল ক্ল্যারিটি কিন্তু স্টুডেন্টসরা পেয়ে যাবে, যে আমার যদি এত নম্বর থাকে ক্যাটাগরি ওয়াইজ সে বুঝতে পেরে যাবে যে আমার কি কি পরবর্তীকালে স্টেপস নেওয়া উচিত, কি করা উচিত না করা উচিত, একটা প্রপার ডিরেকশন দেবো। এছাড়াও গভর্নমেন্ট কলেজের এমবিবিএস এর কি কাট অফ হবে সেটারও কিন্তু পিডিএফটা আমি লাস্টে শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, আমি অনেক কিছু কিন্তু প্র্যাকটিক্যাল কথা আপনাদের সাথে শেয়ার করব। ভালো করে ভিডিওটাকে উইদাউট এনি স্কিপ, উইদাউট এনি পজ, একদম আস্তে আস্তে আপনারা কিন্তু কনজিউম করুন, ঠিক আছে? ওকে, তো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করব। তো এই যে স্লাইডটা, এই স্লাইডটায় আমি আপনাদের জন্য কি কি প্রথমে এনেছি বা কি কি বিষয় ডিসকাস করব আমি লিখে এনেছি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে তোমাদের এক্সাম ওভার, তোমাদের অফিসিয়াল এনটি এর অ্যান্সার কি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের আকাশ, অ্যালেন ফিজিক্সওয়ালা এবং মোশন বা যে কটা রিকগনাইজড ইনস্টিটিউশন ছিল তারা তো নিজেদের অ্যান্সার কি রিলিজ করেছিল, বাচ্চারা অলরেডি চেক করে আমাকে আপডেট দিয়েছিল। বাট এনটি এর অফিসিয়াল অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। তোমরা যে যার অফিসিয়াল অ্যান্সার কি ভালো করে ঠান্ডা মাথায় চেক করো, কত কি নম্বর আসছে না আসছে আমাকে কমেন্ট সেকশনে তোমরা উইথ ক্যাটাগরি কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের অ্যান্সার কি মেরোনো কোথা থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনটিএ যেটা দিয়েছে। আমি অলরেডি এনটিএ যেটা অফিসিয়াল অ্যান্সার কি আমি আমার গ্রুপে শেয়ার কিন্তু করে দিয়েছি, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সব ডিটেলস পেয়ে যাবে। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে যে স্যার আমার না কিছু কিছু কোশ্চেনে ডাউট হচ্ছে। ফর এক্সাম্পল এনটিএ তে দেখছি একটা জায়গায় বোথ অপশন দিয়ে দিয়েছে, আমার হয়তো ওই কোশ্চেনগুলোতে ডাউট হচ্ছে, তো আমি চ্যালেঞ্জ করবো ভাবছি। দেখো, যেই যে স্টুডেন্টসরা ভাবছো নিজেদের অ্যান্সার চ্যালেঞ্জ করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু এইখানে আমি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে দেবো না। কেন কি? আমি তোমাদেরকে পড়াইনি, আমি তোমাদের ফ্যাকাল্টি না, আমি তোমাদেরকে পার্সোনালি চিনি না। তুমি যেই ফ্যাকাল্টির কাছে পড়াশোনা করেছো, যেই অর্গানাইজেশনের কাছে পড়াশোনা করেছো, সেই অর্গানাইজেশনে তুমি কল করো, ভিজিট করো এবং ওই পার্টিকুলার ফ্যাকাল্টির সাথে একবার কনসাল্ট করো, জিজ্ঞেস করো যে স্যার আমার কি এই অ্যান্সারটা চ্যালেঞ্জ করা উচিত হবে, ঠিক হবে কিনা। যদি তোমার ওই ফ্যাকাল্টি তোমাকে বলে যে হ্যাঁ তুমি করতে পারো, তাহলে ইউ ক্যান গো ফর ইট। যারা যারা অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে সেই ক্ষেত্রে বলে রাখি, পার অ্যান্সার কি কিন্তু তোমাদেরকে 1000 টাকা করে কিন্তু চার্জেস দিতে হবে, ঠিক আছে? তাহলে যদি তুমি 3টে থেকে 4টে কোশ্চেন তুমি চ্যালেঞ্জ করে থাকো, তাহলে ইন দ্যাট কেস তোমাকে 3 থেকে 4000 টাকা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে এনটিএ কে। এবং আমি সবসময় একটা কথায় বিশ্বাস করি ভাই, তুমি যেখানে ইনভেস্টমেন্ট করছো সেইখান থেকে যেন তুমি রিটার্ন অফ ইন্টারেস্ট কিছু পাও, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিছু পাও। যদি তুমি 3টে থেকে 4টে কোশ্চেন তুমি চ্যালেঞ্জ করে থাকো, তাহলে একদম মেক শিওর করবে যেন ওই কোশ্চেনগুলো আমার ঠিক হয় এবং ওই কোশ্চেন থেকে যেন আমি 12 নম্বর পেতে পারি, সেরকম ভাবেই চ্যালেঞ্জ করবে, আদারওয়াইজ চ্যালেঞ্জ করবে না, ঠিক আছে? বোঝা গেল? অনেক স্টুডেন্টসরা, গার্জেনরা আমাকে কন্টিনিউয়াসলি যেদিন থেকে এক্সাম হয়ে গেছে তার পরের দিন থেকেই জিজ্ঞেস করছে স্যার অফিসিয়াল রেজাল্ট কবে বেরোবে, আমরা কবে বুঝতে পারবো যে আমাদের এক্স্যাক্টলি কত অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে, কত নম্বর হয়েছে, কবে বুঝবো? দেখো, তো তোমাদেরকে যদি আমি টেন্টেটিভ একটা ডেট বলি, তাহলে টেন্টেটিভ যদি আমি ডেট বলি তাহলে অফিসিয়াল রেজাল্ট মোটামুটি পরের মাসের 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তাই তোমরা এই ডেট অবধি ওয়েট করো। বাট তার আগে তোমাদেরকে কি কি করতে হবে না করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানা খুবই প্রয়োজন। কারণ কি, যেই টাইমে রেজাল্ট বেরিয়ে যাবে তার 1 সপ্তাহ পরে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এবং কাউন্সিলিং এর আগে যদি তুমি প্রপার ডিসিশন না নিয়ে থাকো, প্রপার ডিরেকশনে বা প্রপার পাথ যদি চুজ না করে থাকো, তাহলে কিন্তু তুমি পুরোপুরি যখন কাউন্সিলিং স্টার্ট হবে তুমি পাজলড হয়ে যাবে এবং আলটিমেটলি তুমি কিছু বুঝতেই পারবে না কি করব না করব। কারণ কি, প্রত্যেক বছর আমরা হাজার হাজার বাচ্চাদেরকে কাউন্সিলিং করাই এবং এরকম অনেক বাচ্চা থাকে যারা আমাদের সাথে কমিউনিকেশন করে যাওয়ার পরেও বুঝতে পারে না যে কি করব। তাই অবশ্যই আমি সবসময় বলি, এখনো বলছি,
কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে থেকে কিন্তু কংক্রিট ডিসিশন তোমাকে নিতে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। ঠিক আছে স্যার, এখন কি করব? আমার অ্যান্সার কি মেলানো হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করব কি না করব বুঝে গেছি, অফিসিয়াল রেজাল্ট কবে বেরোবে না বেরোবে বুঝে গেছি। এখন কি করব? এই টাইমটা আমি কি করব? ভালো করে বলছি, মন দিয়ে শুনে নাও। ফার্স্ট কাজ সেটা হচ্ছে ডকুমেন্টেশন। স্যার কি কি ডকুমেন্টস লাগবে আমার কোনো আইডিয়া নেই। যাদের যাদের ডাউটস হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ শেয়ার করবো, না হলে আমার অফিসিয়াল ভিডিওর জন্য ওয়েট করো, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবকিছু ক্ল্যারিটি দেবো। তাই ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে, সবকিছু আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে। 2 নম্বর কাজ কি, যেই স্টুডেন্টসগুলো বর্ডার লাইন স্টুডেন্টস তাদেরকে কি করতে হবে, তাদেরকে কিন্তু এখন সেমি গভর্নমেন্টের জন্য মোটামুটি একটা তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আদেও যদি গভর্নমেন্ট না পাই, হয়তো দেখা গেল আমার 1-2 নম্বরের জন্য শর্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কেপিসিতে পড়বো, জগন্নাথে পড়বো, গৌরী দেবীতে পড়বো, আইকেয়ারে পড়বো, জেআইএসে পড়বো, কোথায় পড়বো, এবং যদিও আমি পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমার কত টাকা আমাকে জোগাড় করে রাখতে হবে যাতে আমি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারি উইদাউট এনি ফেলিওর। তো তোমাদের অবশ্যই ফান্ডিং রেডি করতে হবে। স্যার কত ফান্ডিং রেডি করব না করব এটার কমপ্লিট ডিটেলস আমি পরে দিচ্ছি তোমাদেরকে, লাস্ট অব্দি দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সবকিছু ইনফরমেশন আমি দেবো। 3 নম্বর কাজ কি, কনসালটেশন। এক্সাম ওভার হয়ে গেছে, কাউন্সিলিং স্টার্ট হবে, বুঝতে পারছো না কি করবে না করবে, সেই ক্ষেত্রে বলে রাখি তোমরা আমাদের ব্যাচ জয়েন করো, পেড ব্যাচ জয়েন করো। আমি বারবার বলছি যারা বুঝতে পারছো না তাদের জন্যই কিন্তু এই পেড ব্যাচের ফেসিলিটি। স্যার কিভাবে ব্যাচ জয়েন করবো? যদি রেজাল্টের আগে জয়েন করো তাহলে 2000 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যদি রেজাল্টের পরে জয়েন করো তাহলে 5000 টাকা পেমেন্ট করতে হবে। কোথায় পেমেন্ট করবে? 8240285522 এই নাম্বারটায় তোমরা ফোন পে করে দেবে। ফোন পে করে দেওয়ার পরে তোমরা স্ক্রিনশট পাঠাবে। কোথায় স্ক্রিনশট পাঠাবে? এই নাম্বারটাতেই পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট। কিছুক্ষণ ওয়েট করবে, আমাদের টিম তোমাদেরকে 30 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মোটামুটি একটু টাইম নিয়ে তোমাদেরকে যোগাযোগ করে নেবে এবং তোমাদেরকে আলাদা একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইন করে দেওয়া হবে। যখন তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে তার 1 থেকে 2 দিন পরেই মোটামুটি আমরা ডেটস দেবো, আমাদের অফিসে আসবে, এসে কমিউনিকেশন করে যাবে কি করতে হবে না করতে হবে, কিভাবে কাউন্সিলিং করবে না করবে, চয়েস ফিলিং কি করবে না করবে, সবকিছু আমরা তোমাদেরকে ডিটেলসে বোঝাবো, ডিটেলসে তোমাদের সাথে আমরা কিন্তু কমিউনিকেশন করবো। তাই অবশ্যই পেইড ব্যাচটা জয়েন করে নিতে পারো। 4 নম্বর হচ্ছে স্যার এক্সপেক্টেড কাট অফ কি হবে। দেখো এক্সপেক্টেড কাট অফ কি হবে অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, বাট স্টিল তোমাদেরকে বলেছি গভর্নমেন্টের জন্য মোটামুটি 520 +-10 মানে 510 থেকে 530 এই রেঞ্জেই কাট অফ থাকবে। এই রেঞ্জে স্টুডেন্ট গুলো কি করবে, কিভাবে কাউন্সিলিং করবে, কোন চয়েস অপশনে রাখবে, কি কি অপশন হতে পারে, কি কি কন্ডিশন হতে পারে, সবকিছু ডিসকাস করছি 1 by 1, একটু ওয়েট করো। ওবিসি 515 +-10, ইডব্লিউএস 465 +-10, এসসি 430 +-10, এসটি 240 +-10। এই ক্যাটাগরি স্টুডেন্টরা কিভাবে কাউন্সিলিং করবে? মেন প্রশ্ন হচ্ছে কিভাবে কাউন্সিলিং করবো। আমাদের এখন মেন টার্গেট যেটা থাকা উচিত দ্যাট ইজ কি হাউ টু পার্টিসিপেট ইন কাউন্সিলিং অর হোয়াট শুড বি দ্য পারফেক্ট স্ট্র্যাটেজি টু পার্টিসিপেট ফর কাউন্সিলিং। ঠিক আছে, এইগুলো আমি কিন্তু তোমাদের সাথে 1 by 1 ডিসকাস করবো। আমি একদম গ্যারেন্টির সাথে বলছি ইউটিউবে এরকম পাবে না যে তোমার সাথে 1 by 1 ক্যাটাগরি ওয়াইজ মার্কস ওয়াইজ ধরে ধরে তোমার সাথে কাউন্সিলিং এর ব্যাপারে একদম ডিসকাস করছে সরাসরি ভাগ। তো আমি তোমাদেরকে ডিসকাস করিয়ে দেবো, আমি তোমাদেরকে সবকিছু ক্ল্যারিফাই করাবো। ঠিক আছে, গভর্নমেন্টের জন্য সেমি গভর্নমেন্টের আমি তোমাদেরকে গভর্নমেন্টের কাট অফটা বলেছিলাম, সেমি গভর্নমেন্টটা বলা হয়নি। এরকম কিন্তু এই বছরে সেমি গভর্নমেন্টের কাট অফ যেতে পারে। জেনারেলদের জন্য 497 +-10, ওবিসি এটা কম্বাইন্ড ওবিসি হবে, এটা ওবিসি ছেড়ে দাও, ওবিসি এ বি নয়, এটা কম্বাইন্ড ওবিসি হবে 487 +-10, ইডব্লিউএস 411 +-10, এসসি 393 +-10 এবং এসটি 217 +-10। এরকমই কিন্তু তোমাদের একটা কাট অফ যেতে পারে। ঠিক আছে, কি করবে না করবে আমি আসছি, আমি তাই বলছি ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখো, অনেক কিছু আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয়ে কথা বলবো দ্যাট ইজ পার্শিয়াল ড্রপ। ঠিক আছে, দেখো অনেক স্টুডেন্টসরা আমাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে যাচ্ছিল যে স্যার আমি লাস্ট 2-3 বছর ধরে প্রিপারেশন করছি বাট আমার মার্কসটা ঠিকঠাক মতন আসছে না, এই বছরে মোটামুটি 450 মতন পেয়েছি, কি করব বুঝতে পারছি না, একটা কলেজ কি নিয়ে রাখবো, একটা হোমিওপ্যাথিক কলেজ গভর্নমেন্ট কলেজ কি নিয়ে রাখবো, একটা হোমিওপ্যাথিক প্রাইভেট কলেজ কি নিয়ে রাখবো, আমি বুঝতে পারছি না। কারণ কি আমি খুবই ইনসিকিউর ফিল করছি, ভয় লাগছে, টেনশনের মধ্যে আছে, ফ্যামিলির প্রেশার আছে, মানসিক চাপ আছে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে কি করব না করবো। দেখো এই স্টুডেন্টসদের জন্য একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের
আমি বলছি যে পার্সিয়াল ড্রপ নেবে কি ড্রপ নেবে সেটার জন্য আমি তোমাদেরকে বলছি। দেখ ফার্স্ট অফ অল যদি আমি তোমাদেরকে একটা কথা বলি ড্রপের জন্য, ঠিক আছে, আর পার্সিয়াল ড্রপ দুটোই, ভাই তিনখানা কন্ডিশন আমি এনেছি, ভালো করে মন দিয়ে শোনো, এর বাইরে কিন্তু তোমরা বেরোবে না, আমি বারবার বলছি। যদি তুমি ফ্রেশার থাকো, ভালো করে বলছি, যেটা মন দিয়ে শোনার চেষ্টা করো, যদি তুমি ফ্রেশার থাকো, ঠিক আছে, এবং তোমার নাম্বার খুব একটা ভালো আসেনি, তুমি 1 বছর আরামসে ড্রপ নিতে পারো, আরামসে। কোনো কলেজে অ্যাডমিশন নিতে হবে না, কোনো হোমিওপ্যাথি কলেজে অ্যাডমিশন নিতে হবে না, কোনো আয়ুর্বেদিক কলেজে অ্যাডমিশন নিতে হবে না। তুমি 1 বছর নিজেকে প্রিপারেশন দাও, প্রিপারেশন করার জন্য তুমি টাইম দাও। বাট যদি তুমি সেকেন্ড ইয়ারে ড্রপার হয়ে থাকো, যদি তুমি সেকেন্ড ইয়ারে ড্রপার হয়ে থাকো এবং তোমার নাম্বার 400+ আসছে, তাহলে তুমি আর একটা ড্রপ নিতে পারো। কেন? কারণ কি 400+ মানে যথেষ্ট ভালো নাম্বার। যদি তুমি 2025 আর 2026-এর পেপার কম্পারিজন করো, তাহলে ডেফিনেটলি তুমি 400+ করলে অনেক ভালো কিন্তু তুমি স্কোর করতে পারছো। দ্যাট মিনস তার মানে তোমার কোয়ালিটি আছে, ওটাকে তোমাকে এনহ্যান্স করাতে হবে। তো ইউ ক্যান গো ফর এ ড্রপ। যদি থার্ড ইয়ার ড্রপার থাকো বাট 400 নাম্বার আসছে, নাম্বার আসছে না, নাম্বার ফ্লাকচুয়েট করছে, আমি তোমাকে রিকমেন্ড করব না কিন্তু ড্রপ নেওয়ার জন্য। কারণ কি আমরা, টু বি ভেরি অনেস্ট, আমরা ড্রপের এগেনস্টে। কারণ কি আমরা জানি এরকম অনেক ভালো ভালো স্টুডেন্টরা আমরা দেখেছি নিজেদের চোখে, যে ফ্রেশার হিসাবে খুবই ভালো পারফরমেন্স করেছিল, 1-2 নম্বরের জন্য কলেজ পেল না, 1 বছর ড্রপ নিল, সাডেনলি মার্কসটা ড্রপ করে গেল, দেন আবার একটা ড্রপ নিল, আবার ড্রপ করলো, এবং এরম করতে করতেও একটা নেগেটিভ লুপ হোলে পড়ে যায়, এবং ওই লুপ হোল থেকে ও বেরোতেই পারে না। তাই টু বি ভেরি অনেস্ট, আমরা কিন্তু ড্রপ সাজেস্ট করি না। এবার পার্সিয়াল ড্রপের যদি কনসেপ্টে আসি, পার্সিয়াল ড্রপের যদি কনসেপ্টে আসি, যদি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, ফর এক্সাম্পল বিডিএস এ গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, হোমিওপ্যাথিতে গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, আয়ুর্বেদিকে গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, তুমি ড্রপ পার্সিয়াল নিতে পারো। কেন? কারণ কি যদি তুমি পার্সিয়াল ড্রপ নাও, তুমি হয়তো কলেজে গেলে কিছুদিন ক্লাস করলে তোমার একটা মেন্টাল স্টেট ভালো হবে, প্লাস ঘরে প্রিপারেশন করছো, দেখা গেল তুমি 1 বছর প্রিপারেশন করলে, পরের বছর দ্যাট ইজ 2027-এ তুমি ভালো নম্বর পেলে এবং এমবিবিএস পেয়ে গেলে। ইন দ্যাট কেস তোমাকে একটা বন্ড দিতে হয়, যেটার 1 লাখ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে কলেজ অথরিটিকে ফর গভর্নমেন্ট কলেজ। ওই 1 লাখ টাকা পেমেন্ট করে দেওয়ার পরে কলেজওয়ালা কি করবে, তোমাদের কাছ থেকে যা যা অরিজিনাল ডকুমেন্টস কলেজ নিয়েছিল সেগুলো তোমাকে রিটার্ন করে দেবে, এবং ইউ ক্যান পার্টিসিপেট ফর এমবিবিএস কাউন্সিলিং অ্যান্ড টেক অ্যাডমিশন। বাট যদি এটা প্রাইভেট কলেজে হয়, যদি তুমি প্রাইভেট কলেজে নিয়ে নাও এবং ভাবো যে আমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে আমি আবার 1 বছর প্রিপারেশন করব, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বন্ড পলিসি কিন্তু আলাদা। ফর এক্সাম্পল গভর্নমেন্টের জন্য যেটা তোমাদেরকে বললাম 1 লক্ষ টাকা ছিল, সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের জন্য ওটা কিন্তু তোমাকে কলেজের যা ফিজ আছে সেই পুরো ফিজটা দিয়ে কিন্তু তোমাকে আলটিমেটলি ছাড়তে হবে। তবেই গিয়ে কলেজওয়ালা কি করবে, তোমার যে ডকুমেন্টস গুলো কলেজে জমা ছিল সেগুলো তোমাকে ফেরত দেবে, আদারওয়াইজ দেবে না। কেন এই নিয়মটা করা? কারণ কি তুমি যেহেতু সিট পেয়ে গেছিলে, ঠিক আছে, ওই সিটটা এবার তুমি ছেড়ে দিচ্ছ, ওই যে সিটটা তুমি ছেড়ে দেবে ওটা 1 বছরের জন্য কিন্তু কমপ্লিট ভ্যাকেন্ট রয়ে যাবে। 1 বছর না, পুরো লাস্ট ইয়ার অব্দি কিন্তু কমপ্লিট ভ্যাকেন্ট রয়ে যাবে। এবং তোমরা সবাই জানো মেডিকেলে একটা সিটের কিন্তু ভ্যালু আছে, তাই যেহেতু ওই সিটটা তুমি নষ্ট করেছো, তোমাকে পুরো টাকা দিয়েই ছাড়তে হবে, তারপরেই তোমরা গিয়ে অরিজিনাল যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো পাবে। তাই যদি ভাই তোমার প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার থাকে, আমি বারবার বলছি ভেবে চিন্তে অ্যাডমিশন নেবে। আর যদি এরকমই কন্ডিশন হয়ে থাকে, তাহলে আমি বলবো যে কেন অ্যাডমিশন নিচ্ছ, হয় তুমি ফুল ফ্লেজের ড্রপ নাও, আর নাহলে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। তো একটা প্রপার তোমাদেরকে ডিসিশন কিন্তু নিতে হবে, এরকম করলে হবে না, ঠিক আছে? তো এইগুলো ব্যাপার আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার এক এক করে আমরা একবার কাট অফটা ডিসকাস করে নিই, যে কোর্স ওয়াইজ কার কত কি কাট অফ যেতে পারে। দেখো যদি আমি এমবিবিএস এর কথা বলি, তাহলে এমবিবিএস এর অলরেডি আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, জেনারেলদের জন্য 520 ± 10, ওবিসি 515 ± 10, ইডব্লিউএস 465 ± 10, এসসি 430 ± 10 এবং এসটি হচ্ছে 240 ± 10। স্যার বিডিএস এর কত কি কাট অফ যেতে পারে? বিডিএস এর দেখে নাও একবার। বিডিএস এর মোটামুটি জেনারেলদের জন্য 503 ± 10, ওবিসি 498 ± 10, ইডব্লিউএস 433 ± 10, এসসি 402 ± 10, এসটি 243 ± 10, ঠিক আছে? আচ্ছা, বিএইচএমএস এর হোমিওপ্যাথি যদি কথা বলি, জেনারেলদের জন্য 470 ± 10, ওবিসি যদি আমি কম্বাইন কথা বলি, ওবিসি তাহলে 462 ± 10, ইডব্লিউএস 388 ± 10, এসসি 361 ± 10 এবং এসটি যদি কথা বলি 214 ± 10, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আয়ুর্বেদিকের যদি কথা বলি, তাহলে জেনারেলদের জন্য
494 প্লাস মাইনাস 10, ওবিসি কম্বাইন যদি কথা বলি 486 প্লাস মাইনাস 10, ইডব্লিউএস 426 প্লাস মাইনাস 10, এসসি 399 প্লাস মাইনাস 10 এবং এসটি যদি কথা বলি 242 প্লাস মাইনাস 10। ঠিক আছে, সেমি গভর্নমেন্টে যদি কথা বলি এমবিবিএস এর যদি সেমি গভর্নমেন্টের কথা বলি, জেনারেলদের জন্য 497 প্লাস মাইনাস 10, ওবিসি কম্বাইন 487 প্লাস মাইনাস 10, ইডব্লিউএস 411 প্লাস মাইনাস 10, এসসি 393 প্লাস মাইনাস 10 এবং এসটি 217 প্লাস মাইনাস 10। ঠিক আছে স্যার, বিডিএস এর যদি সেমি গভর্নমেন্ট বা স্টেট কোটার কথা বলি তাহলে জেনারেলদের জন্য 452 প্লাস মাইনাস 10, ওবিসি কম্বাইন যদি কথা বলি 426 প্লাস মাইনাস 10, ইডব্লিউএস 318 প্লাস মাইনাস 10, এসসি 322 প্লাস মাইনাস 10 এবং এসটি 200 প্লাস মাইনাস 10 কিন্তু এরকম যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমি তোমাদেরকে বললাম যে কোর্স ওয়াইজ ঠিক আছে কি কি কাট অফ হতে পারে। এবার ক্যাটাগরি ওয়াইজ নাম্বার ওয়াইজ ধরে ধরে আমি তোমাদেরকে বলবো যে কোন স্টুডেন্ট কিভাবে কাউন্সিলিং করবে, কোন কলেজ পাবে না পাবে, তার কমপ্লিট আমি তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করতে চলেছি। তাই এইখান থেকে একদম স্কিপ না করে ভালো করে পেশেন্সের সাথে বসো, এ টু জেড আমি তোমাদেরকে শেয়ার করব। ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কিভাবে করবে না করবে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো অপশন কি কি তোমাদের অ্যাভেলেবেল আছে সেটার ব্যাপারেই আমরা ডিসকাস করব। কন্ডিশন নাম্বার ওয়ান কি বলছে যে এই ক্যাটাগরি স্টুডেন্ট মানে এই রেঞ্জে যে স্টুডেন্টগুলো পড়ছে তাদের জন্য কি অপশন হবে সেইগুলো আমি ডিসকাস করছি। একটা জেনারেল স্টুডেন্ট যার নম্বর হচ্ছে 520 প্লাস মাইনাস 10, মানে 510 থেকে 530 এই রেঞ্জে যে আছে। একটা ওবিসি স্টুডেন্ট যার নম্বর হচ্ছে 515 প্লাস মাইনাস 10, ইডব্লিউএস 465 প্লাস মাইনাস 10, এসসি 430 প্লাস মাইনাস 10 এবং এসটি 240 প্লাস মাইনাস 10। এই ক্যাটাগরি স্টুডেন্টরা কি করবে? ফার্স্ট অফ অল বলে রাখি, এই ক্যাটাগরির মধ্যে যে স্টুডেন্টরা পড়ছো তারা কিন্তু নিজেদেরকে সেফ ক্যাটাগরির মধ্যে রাখতে পারো, মানে তোমরা এই বছরে হয়তো একটা গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে, এইটা ফর শিওর। ঠিক আছে, তো অপশন 1 কি হবে? গভর্নমেন্ট কাউন্সিলিং, মানে তোমরা শুধুমাত্র এমবিবিএস 26টা যে গভর্নমেন্ট কলেজ আছে সেইগুলোর কিন্তু তোমরা কাউন্সিলিং এর জন্য পার্টিসিপেট করবে। বাট সেফ সাইডে থাকার জন্য তোমরা কি করবে? অ্যাজ আ অপশন 2 কিন্তু তোমরা রাখবে। কি রাখবে? সেমি গভর্নমেন্ট এমবিবিএস কলেজও কিন্তু তোমরা রাখবে। ঠিক আছে, এবং ওয়েন আই মিন বাই সেমি গভর্নমেন্ট শুধুমাত্র কেপিসি না, একটা কলেজ রাখলে হবে না। কেপিসির সাথে সাথে জিমস, আইকিউ, জিডি, জগন্নাথ গুপ্তা বা তোমার হচ্ছে আইকিউ সিটি বা আইকেয়ার, এই 4-5টা কলেজ মিনিমাম তোমাদেরকে হাতে কিন্তু ফর সেফটি পারপাস রাখতে হবে। দেখো, যদি তোমার নাম্বার ভালো থাকে তাহলে ডেফিনেটলি অ্যালটমেন্টে তুমি গভর্নমেন্ট এমবিবিএসই পাবে। বাট স্টিল যখন চয়েস ফিলিংটা করা হবে, 26টা কলেজ প্রথমে তোমার গভর্নমেন্ট রাখা হবে, তারপরে 3-4টে কলেজ আমরা তোমাদেরকে সেমি গভর্নমেন্টেরও রেখে দেবো ফর ব্যাকআপ বা সেফটি অপশন। বাই চান্স যদি দেখা গেল, কথার কথা বলছি, যদি একটা তোমার মিস হয়ে যায় গভর্নমেন্ট কলেজ, তুমি অ্যাটলিস্ট কেপিসি বা জগন্নাথ গুপ্তা তো পেয়ে যাবে। পরবর্তীকালে তুমি কি করবে? একবার পেয়ে গেলে সিটটা ধরে নাও, দিয়ে তারপরে আমরা তোমাদেরকে আপগ্রেডেশন করাবো। হয়তো দেখা গেল রাউন্ড 2তে তোমার আপগ্রেড হয়ে গভর্নমেন্ট কলেজ চলে আসলো। ঠিক আছে, বাট এইখানে যদি তুমি সেমি গভর্নমেন্ট অপশন না রেখে থাকো এবং তোমার গভর্নমেন্ট হলো না, তুমি হয়তো সেমি গভর্নমেন্ট রাখুনি এমবিবিএস এর, তুমি হয়তো বিডিএস গভর্নমেন্ট রেখেছিলে, তো তোমার বিডিএস গভর্নমেন্ট অবভিয়াসলি অ্যালটমেন্ট হয়ে যাবে। এবং যেহেতু তুমি রাউন্ড 1-এ সেমি গভর্নমেন্টের এমবিবিএস কলেজ রাখুনি, তোমার জায়গায় অন্য ছেলেরা কিন্তু ওই সিটগুলো কিন্তু নিয়ে নিয়েছে এবং ও কি করবে? ও কিন্তু ওই সিটগুলো ব্লক করে বা হোল্ড করে রেখে দেবে, ও কিন্তু ছাড়ছে না ওই সিটগুলো। পরবর্তীকালে তুমি যখন রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করবে এবং আবার ওই কলেজগুলো সেমি গভর্নমেন্টের কলেজগুলো অপশনে রাখবে, তুমি কিন্তু আর ওই কলেজগুলো পাবে না বা পাওয়ার সম্ভাবনা অনেকটা কম। কেন? কারণ কি সিট অলরেডি ব্লক করা হয়ে গেছে। তো তাই জন্যই বলছি তোমাদেরকে কাউন্সিলিং কিন্তু খুবই একটা কমপ্লেক্স প্রসিডিওর, তোমাকে কিন্তু মাথা ঠান্ডা করে সবকিছু করতে হবে এবং কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে থেকে তোমাদেরকে এইসব ডিসিশন নিয়ে পুরো রেডি থাকতে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, ওকে, এটা তো হলো। এছাড়াও সেমি গভর্নমেন্টে তোমাদেরকে আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ অ্যাডমিশন প্রসিডিওর। সেমি গভর্নমেন্টে বা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারেন্টির বড় ইস্যু কিন্তু ফেস করতে হবে। স্যার ব্যাংক গ্যারেন্টি কি, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, বা অনেকজন হয়তো ব্যাংক গ্যারেন্টির ব্যাপারটা জানো। তো উইদাউট ব্যাংক গ্যারেন্টি যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও বা আমাদের যদি তোমরা ফেসিলিটি নাও, আমরা কিন্তু তোমাদেরকে উইদাউট ব্যাংক গ্যারেন্টি অ্যাডমিশন করাবো। সেই ক্ষেত্রে যদি তোমরা আমাদের প্রসিডিওর দিয়ে অ্যাডমিশন নাও, তাহলে সেই ক্ষেত্রে
মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 10 লাখ টাকা তোমাদের ইনিশিয়ালি রেডি করে রাখতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আমাদের পরের মাসে যদি কাউন্সিলিং স্টার্ট হয়, তাহলে আমাকে এখন থেকেই কিন্তু 10 লাখ টাকা মোটামুটি রেডি করে রাখতে হবে। কারণ কি, যদি তুমি এখন 10 লাখ টাকা না রেডি করো, তাহলে অ্যাডমিশনে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। তখন কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, অনেক নানা রকমের কিন্তু তোমাদেরকে প্রবলেমে ফেস করতে হবে। ঠিক আছে, তাই এইসব জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। সেমি গভর্নমেন্টের প্যাকেজ কি, মোটামুটি ধরো এই রেঞ্জে যেই বাচ্চাগুলো আছো, এই রেঞ্জে যেই বাচ্চাগুলো আছো, তারা 18 থেকে 25 লাখের মধ্যে কলেজগুলো তোমরা পেয়ে যাবে, এটা 100% শিওর। বাট যদি প্যাকেজের কথা বলি, আমাদের মিনিমাম 18 লাখ থেকে 40 লাখের অব্দি এই রেঞ্জের মধ্যে আমাদের যে কটা 15টা প্রাইভেট কলেজ আছে, সেগুলো কিন্তু স্টেট কোটায় এতটাই ফিস পড়ে। ঠিক আছে স্যার, যে কেউ কি মোটামুটি 18 লাখের কলেজ যে কেউ পেতে পারে? না, এরকম নয়। 18 লাখের একটাই কলেজ আছে, কেপিসি, এবং অ্যালটমেন্ট যেগুলো হবে টোটালি র্যাঙ্কের বেসিসেই হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আমি আসছি পরে পরে সবকিছু তোমাদের সাথে আমি ডিসকাস করবো। ঠিক আছে, তো ডকুমেন্টেশন রেডি করতে হবে, এবং গভর্নমেন্ট কলেজ 26টা প্লাস সেমি গভর্নমেন্টের কেপিসি, জিমস, আইকিউসিডি, জিডি, এইগুলোও কিন্তু তোমাদেরকে মোটামুটি অপশন রাখতে হবে। কাদের জন্য? এই ক্যাটাগরির মধ্যে যেই স্টুডেন্টসরা আসো। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 2 কি? কন্ডিশন নাম্বার 2 কি? কন্ডিশন নাম্বার 2 হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে যারা যারা আছো, কারা কারা আছো? জেনারেল স্টুডেন্ট 520 থেকে 480, ওবিসি 515 থেকে 475, ইডব্লিউএস 465 থেকে 370, এসসি 400 থেকে 350, এসটি 240 থেকে 200। এই রেঞ্জে যারা যারা আছো তারা কি করবে? ফার্স্ট, তাদের কাজ হচ্ছে অবভিয়াসলি গভর্নমেন্ট কাউন্সিলিং করানো। সেকেন্ড কি, সেমি গভর্নমেন্টে কাউন্সিলিং করানো, প্লাস বিডিএস এ গভর্নমেন্টও অবভিয়াসলি তোমরা কাউন্সিলিং করাবে। আগেন সেমি গভর্নমেন্টে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে এট দ্য টাইম অফ অ্যাডমিশন 5 থেকে 10 লাখ টাকা তোমাদেরকে আগে থেকে মজুত করে রাখতে হবে, প্লাস ব্যাংক গ্যারেন্টি। ঠিক আছে, ব্যাংক গ্যারেন্টি যদি তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও, যদি তুমি কলেজের সাথে ডিরেক্ট গিয়ে কথা বলো, তাহলে ব্যাংক গ্যারেন্টি ছাড়া আদার কোনো অপশন কলেজওয়ালা তোমাকে দেবে না। ঠিক আছে, যদি তুমি বলো যে না স্যার আমি ব্যাংক গ্যারেন্টির সাথে ভর্তি হবো, তাহলে আমাদের কোনো হেল্প লাগবে না, তুমি ডিরেক্টলি কলেজে ভিজিট করো, ওইখানে গেলেই তোমার কাজকর্ম হয়ে যাবে। বাট যদি তোমার মনে হয় যে না স্যার আমি এট এ টাইম এত টাকা পেমেন্ট করতে পারবো না, বা আমার ব্যাংক গ্যারেন্টি আমি দিতে পারছি না, তাহলে যদি আমাদের প্রসিডিওরে যাও, তাহলে 5 থেকে 10 লাখ টাকা যদি তুমি রেডি করে রাখো, তাহলে আমাদের কনসালটেন্সিতে আমরা উইদাউট ব্যাংক গ্যারেন্টি তোমাদেরকে অ্যাডমিশন করিয়ে দিতে পারবো, এবং তার কমপ্লিট প্রসিডিওর কি আছে আমি পরবর্তীকালে বলছি তোমাদেরকে। ঠিক আছে, তো অপশন 1, অপশন 2 হয়ে গেল। অপশন 3 হিসাবে, যদি তোমরা বলো যে না স্যার আমার ফান্ডিং এ প্রবলেম হচ্ছে, আমি পারবো না এফোর্ড করতে, আমার টাকা পয়সা জোগাড় হচ্ছে না, সেই স্টুডেন্টদের জন্য তোমরা কি করতে পারো? তোমরা আয়ুষ গভর্নমেন্ট প্লাস বিডিএস সেমি গভর্নমেন্টের কিন্তু কাউন্সিলিং করতে পারো। ঠিক আছে, এবং আয়ুষের জন্য তোমরা মোটামুটি এই রেঞ্জে যে স্টুডেন্টসরা আছো, তারা অল ইন্ডিয়াতে কিন্তু টপ বিএমএস প্রাইভেট বিএমএস গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, এবং টপ বিএইচএমএস গভর্নমেন্ট কলেজও তোমরা পেয়ে যাবে। তাই তোমরা শুধুমাত্র স্টেট কাউন্সিলিং না, অল ইন্ডিয়া কাউন্সিলিংও ফোকাস করবে। অল ইন্ডিয়া কাউন্সিলিং কি করবে না করবে, কিভাবে করবে না করবে, সবকিছু আমরা এই চ্যানেলে ডিসকাস করবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, আর যদি হেল্প লাগে কাউন্সিলিং এ, তাহলে আমাদের পেড ব্যাচ জয়েন করে নাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। যদি ধরো মোটামুটি তুমি বিডিএস এ সেমি গভর্নমেন্টে ভর্তি হতে চাও, তাহলে বিডিএস এ সেমি গভর্নমেন্টে ভর্তি হতে গেলে এট দ্য টাইম অফ অ্যাডমিশন 3 থেকে 4 লাখ টাকা তোমাদের লাগবে, এবং প্যাকেজ হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে 10 লাখ টাকা। স্যার টপ বিএমএস গভর্নমেন্ট কলেজ কি কি আছে? বিএইচইউ, এনআইএ, টিবিয়া, তারপর হচ্ছে ব্রহ্মপ্রকাশ, আইটিআর জামনগর, ঠিক আছে, স্টেট এএমসি লখনৌ, এগুলো আছে। মোটামুটি এই লিস্টটা তোমরা দেখে নাও। এবং বিএইচএমএস এর যদি কথা বলি, এই হচ্ছে তোমাদের বিএইচএমএস এর টপ কলেজ। এই কলেজগুলোতেও তোমরা কিন্তু কাউন্সিলিং করাতে পারো, এবং আমরাও কিন্তু কাউন্সিলিং করিয়ে থাকি বাচ্চাদেরকে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমাদের কন্ডিশন নাম্বার 3। এই ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছো, কি নাকি জেনারেল 510 থেকে 450, ওবিসি 505 থেকে 440, ইডব্লিউএস 465 থেকে 320, এসসি 430 থেকে 220, এসটি 200+। এই ক্যাটাগরি স্টুডেন্টরা অবভিয়াসলি দেখো, গভর্নমেন্ট কাউন্সিলিং তো সবাই করাবে, তো গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস দুটোই করিয়ে নেবে। এছাড়া অপশন 2 হিসাবে অবভিয়াসলি সেমি গভর্নমেন্ট রাখবে। আগেন সেমি গভর্নমেন্টের এট দ্য টাইম অফ অ্যাডমিশন 5 থেকে 10 লাখ টাকা রাখতে হবে, এবং যদি আমাদের কনসালটেন্সি নাও, তাহলে তোমাদের ব্যাংক গ্যারান্টি দিতে হবে না। ঠিক আছে, এছাড়াও যদি তুমি সেমি গভর্নমেন্ট বিডিএস এ পড়ো, তাহলে এট দ্য টাইম অফ অ্যাডমিশন 3 থেকে 4 লাখ টাকা পেমেন্ট করতে হবে, আর প্যাকেজ হয়ে যাবে তোমার 10 লাখ টাকা। ঠিক আছে, এবার এবার এইটা হয়ে গেল অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 3 হচ্ছে এই ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছো, তারা কিন্তু কম খরচে কিছু কিছু প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার এমবিবিএস কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। কারণ কি, তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা কোন কোন কলেজগুলো পেতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা মোটামুটি কোন কোন কলেজগুলো পেতে পারো। দেখো, এই হচ্ছে তোমাদের কলেজের অপশন। কি যে মিনিমাম ওয়েস্ট বেঙ্গলের প্যাকেজ 72+, দ্যাট ইজ আমাদের হচ্ছে কেপিসি। মোটামুটি যেই স্টুডেন্টদের 470 ± 10 থাকবে, সে কিন্তু কেপিসি পেয়ে যাবে।
এবং বিহারেও 72 লাখের মধ্যে কলেজ পেয়ে যাবে যদি তার নাম্বার থাকে 300 থেকে 250। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, কেরালাতে কিন্তু কলেজ পেতে পারে, প্যাকেজ হয়ে যাবে 40 থেকে 45 লাখ, খুবই কম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার যেমন খরচা ওরকমই অন অ্যান অ্যাভারেজ, কিন্তু নাম্বার লাগবে 505 থেকে 530 +-10। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু দরকার, এই নাম্বারটা কিন্তু দরকার। তো নাম্বারটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভালো নাম্বার তোমাদেরকে দরকার, বোঝা গেল। এছাড়াও টাটা মণিপাল, তোমরা জানো টাটা মণিপাল ওয়ান অফ দ্য রিকগনাইজড ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনে যারা যারা মোটামুটি পড়ে তারা 100% প্লেসমেন্ট পেয়ে যায়। তো টাটা মণিপালের টোটাল প্যাকেজ কত? 64 লাখ। এখানেও কিন্তু 490 +-10 কিন্তু নম্বর লাগবে। কর্ণাটকায় যদি কেউ পড়তে যায় 58 থেকে 65 লাখ, নাম্বার লাগবে 470। ডিমড ইউনিভার্সিটি লাইক কিমস, সামস, সোয়া, এগুলো যদি তোমরা কেউ পড়তে চাও, আমরা রিসেন্টলি সোয়াতে এবং কিন্তু কিমসে ভিজিট করেছি, সেটার কমপ্লিট ডিটেলস ভিডিও আমি দিয়ে দেবো, নেক্সট উইকে হয়তো তোমরা পেয়ে যাবে। তো এই দুটো কলেজ কিন্তু এক্সট্রা অর্ডিনারি ভালো, এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, তো এই কলেজেও কিন্তু তোমরা এই ক্যাটাগরি স্টুডেন্টরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। ঝাড়খণ্ডে একটা কলেজ আছে লক্ষ্মী চন্দ্রবংশী মেডিকেল কলেজ, মোটামুটি এই কলেজটা কিন্তু খরচাটা অনেকটাই কম, কিন্তু ঝাড়খণ্ডের একটা খুবই মানে একটা গ্রামের লোকেশনে এই কলেজটা আছে। তো যদি তুমি আমার পার্সোনাল সাজেশন বলো তো আমরা এটা রিকমেন্ড করি না, কারণ কি নতুন কলেজ। বাট যদি তোমার নাম্বার অনেক কম থাকে বা তোমার যদি এমবিবিএস এর ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এই কলেজটাতে তোমরা পড়তে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস। বাকি ইউপিতে যদি কথা বলি, ইউপিতে যদি কথা বলি 70 থেকে 80 লাখের মধ্যে তোমরা কলেজ পাবে যদি তোমাদের 250 নম্বর থাকে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা এই প্রাইভেট কলেজগুলো দেখলে। এবং অপশন 4 কি, এই ক্যাটাগরি মোটামুটি যারা যারা আছো, ঠিক আছে, তারা আইইউসে বিএমএস আর বিএইচএমএস গভর্নমেন্ট কলেজ মোটামুটি পেয়ে যেতে পারো। এই কন্ডিশনে যারা যারা আছো মোটামুটি তোমরা আইইউসে যদি কাউন্সিলিং করাও, তাহলে বিএমএস না হলে বিএইচএমএস এ তো অ্যাটলিস্ট গভর্নমেন্ট কলেজ একটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। কন্ডিশন নাম্বার 4 কি, এই ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছো তারা কি করবে দেখো, যেমন হচ্ছে জেনারেল 450 থেকে 350, ওবিসি 440 থেকে 300, ইডব্লিউএস 320 থেকে 250, এসসি হচ্ছে তোমার 320 থেকে 250, এসটি হচ্ছে বিলো 200। তারা কিভাবে কি করবে দেখো, অপশন নাম্বার 1 ডেফিনেটলি অবভিয়াসলি গভর্নমেন্ট কাউন্সিলিং তো করাবে এমবিবিএস এর প্লাস বিডিএস এর। এছাড়াও তোমরা গভর্নমেন্ট কাউন্সিলিং কিসের করাবে, বিএইচএমএস, বিএমএস, আয়ুষেরও করে নেবে। ঠিক আছে, অপশন 2 হিসাবে অবভিয়াসলি তোমরা সেমি গভর্নমেন্ট রাখবে, এবং সেমি গভর্নমেন্টে এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস চারটেই করাবে। ঠিক আছে, এমবিবিএস এর যদি কথা বলি, যেমন বললাম 5 থেকে 10 লাখ টাকা তোমাদেরকে রেডি করে রাখতে হবে, ব্যাংক গ্যারান্টি লাগবে না যদি আমাদের কনসালটেন্সি নাও। বিডিএস এর জন্য 3 থেকে 4 লাখ টাকা মোটামুটি লাগবে, আর প্যাকেজ হয়ে যাবে 10 লাখ। বিএমএস এর জন্য যদি কথা বলি, এটাও সেম তোমার হয়ে যাবে। ঠিক আছে, প্রাইভেট কলেজের অপশন তোমাদেরকে মোটামুটি আগে আমি যেগুলো বললাম সেরকমই পড়বে। এমবিবিএস এর ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম প্যাকেজ 72 লাখ কেপিসি, বাট কেপিসির জন্য আমি তোমাদেরকে বললাম কন্ডিশন কি, 470 +-10 কিন্তু তোমাদের নম্বর লাগবে, তবেই গিয়ে কিন্তু তোমরা কেপিসি কলেজটা পাবে, নাহলে পাবে না। ঠিক আছে, বাট যদি আমি কথা বলি ওয়েস্ট বেঙ্গলের প্যাকেজ অন অ্যান অ্যাভারেজ যদি কথা বলি, তাহলে 80 থেকে 90 লাখ। ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু একটা দুটোই কলেজ আছে, বাদ বাকি ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজ আছে ম্যাক্সিমাম কিন্তু 1 CR। ঠিক আছে, আচ্ছা, আদার স্টেটেও কিছু কিছু অপশন আছে। তুমি ডেফিনেটলি যদি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা দিয়ে পড়তে চাও, ঠিক আছে, প্রাইভেট এমবিবিএস কলেজে যদি পড়তে চাও, তাহলেও কিন্তু মোটামুটি ধরো তোমার আদার স্টেটেও 60 লক্ষ থেকে 1 CR এর মধ্যে কলেজ পাবে। দেখো, প্রাইভেট এমবিবিএস এর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, প্রাইভেট এমবিবিএস ম্যানেজমেন্ট কোটার আমি ডেডিকেটেড ভিডিও বানাবো, তো পরের ভিডিওটার জন্য ওয়েট করে দিতে পারো। ঠিক আছে, তো এই অপশনগুলো তোমাদের কাছে আছে। বাকি ডিম ইউনিভার্সিটিতে পড়তে পারো, এখানে হচ্ছে তোমাদের বেস্ট কলেজ যদি কথা বলি কিমস, সামস, টাটা মণিপাল, ডিওয়াই পাটেল, আমরা এই দুটো কলেজে আগের মাসে ভিজিট করে এসেছি। স্যার প্যাকেজ কত? 64 লাখ থেকে 1 CR এরকম কিন্তু টোটাল প্যাকেজ থাকে। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 5 কি, কন্ডিশন নাম্বার 5 হচ্ছে যারা যারা এই ক্যাটাগরি স্টুডেন্ট আছে, মানে জেনারেল বিলো 350, ওবিসি 350, ইডব্লিউএস 250, এসসি 250 এবং এসটি বিলো 2000। তো তাদের জন্য একটাই অপশন, দ্যাট ইজ প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। ঠিক আছে, তাদের জন্য আর কোনো অপশন নেই। ঠিক আছে, তো তোমরা দেখে নাও কোন কোন কলেজগুলো অ্যাপ্লাই করতে পারবে। যদি ডিমডের জন্য ভর্তি হতে চাইছো, তাহলে ডিমডের জন্য বেস্ট কলেজ কিমস, সামস, টাটা মণিপাল। ঠিক আছে, এই কলেজগুলো অ্যাকচুয়ালি বেস্ট, ওই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করি। ঠিক আছে, এই কলেজগুলো বেস্ট বলেই তোমাদেরকে সাজেস্ট করি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেপিসি, জিমস, গৌরী দেবী, জেএমএন, আইকিউ সিটি, সনকা, এগুলোতে পড়তে পারো। ইউপিতে মোটামুটি 70 থেকে 80 লাখের মধ্যে তোমরা ভালো ভালো কলেজ পেয়ে যাবে, অনেকগুলো কলেজ আছে, সব আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করবো। বিহারে মাতা গুজরি বলে কলেজ আছে, সেই কলেজেও তোমরা পড়তে পারো, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। এবং আদার স্টেটেও কিন্তু তোমরা ডিপেন্ডিং আপন ইউর বাজেট তোমরা কিন্তু মোটামুটি ধরো পড়াশোনা করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদেরকে আমি পুরোপুরি ব্যাপারটা বোঝালাম যে মার্কস ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এই রেঞ্জ থেকে এই রেঞ্জের স্টুডেন্টরা কিভাবে কি করবে না করবে, অপশন নাম্বার 1 কি রাখবে, 2 কি রাখবে, 3 কি রাখবে, 4 কি রাখবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করছি তোমরা বুঝেছো। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, কোন কোন ডাউটস হচ্ছে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি কিন্তু চেষ্টা করব
তোমাদের সবার কিন্তু ডাউট সলভ করে দেওয়ার, ঠিক আছে। এছাড়াও বলছি, যারা যারা আমাদের সাথে পেড কাউন্সিলিং এর জন্য জয়েন করতে চাইছো, আমাদের থ্রু দিয়ে তোমরা কাউন্সিলিং করতে চাইছো, তারা কিভাবে জয়েন হবে মন দিয়ে শুনে নাও। যদি তোমরা বিফোর রেজাল্ট জয়েন করো তাহলে 2,000 টাকা পেমেন্ট করতে হবে, যদি আফটার রেজাল্ট জয়েন করো তাহলে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। কোন নাম্বারে পেমেন্ট করবে? 8240285522 এই নাম্বারে পেমেন্ট করবে। পেমেন্ট করে দেওয়ার পরে এই নাম্বারেই তোমরা স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে, আমাদের টিম তোমাদেরকে 30 মিনিট থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে মোটামুটি যোগাযোগ করে নেবে এবং তোমাদেরকে কিন্তু একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইন করে দেওয়া হবে। যখন তোমরা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইন হয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা কিছু দিন, দ্যাট ইজ 1 থেকে 2 দিনের পরে তোমাদেরকে অফিসে কনসালটেশনের জন্য ডেটস দেবো। সেই ডেটে তোমরা আসো, গার্জেনকে নিয়ে আসো, আমরা অন টেবিলে বসবো, একদম 1 to 1 ফেস টু ফেস একটা কমিউনিকেশন করে নেবো যে কিভাবে তোমরা করবে, কি করবে না করবে, কি কি আদার্স তোমাদেরকে জিনিসপত্র লাগবে, সব কিছু কিন্তু আমরা তোমাদের সাথে ডিসকাশন করবো। তাই বেশি লেট না করে অবশ্যই জয়েন করো, কারণ কি অনেক স্টুডেন্টস জয়েন করে নিয়েছে, লিমিটেড স্লটস আছে, বেশি লেট করে না, জয়েন করে নাও, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা এত কিছু ডিসকাস করলাম। কলেজ ওয়াইজ কাট অফ যে ভিডিওটা, ওটা আমি আজকে আর বানাচ্ছি না, আর যদি ইভিনিং এ টাইম পাই তাহলে ইভিনিং এ আপলোড করে দেবো, নাহলে কালকে সকালে আপলোড করে দেবো, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।